গুড মর্নিং। কালকে তোমাদেরকে ডিনার শেয়ার করতে পারিনি কারণ আমি খাইনি কারণ হচ্ছে এত খেয়েছিলাম আর রাত্রে বিরিয়ানিটা খেতেই পারিনি। বিরিয়ানিটা এখন অধরাই রয়েছে, ফ্রিজে রয়েছে, যখন খাবো দুপুরে তখন গরম করে নেব। তো ব্যাপারটা হচ্ছে আজকে সকাল থেকে জ্যাম তো বেরিয়ে গেছে, অফিস মানে এয়ারপোর্টে বেরিয়ে গেছে। তো এবার সকাল থেকে এত মেঘলা মাম্মামের জামা কাপড় কালকে রাত্রে মেশিনে ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে, শুকিয়েছে, কিছুটা হালকা হালকা ভেজা আছে। তো আজকে যেহেতু আমরা 6টার সময় দিদির বাড়ি থেকে বেরিয়ে যাব, আমরা ওই রিটায়ারিং রুম আছে স্টেশনের, তো স্টেশনের রিটায়ারিং রুম দীপমান ভাড়া করেছে, তো সেটা সে মানে রেন্টে নিয়েছে আর কি। তো সেটাতে আমরা থাকবো রাত্রেবেলা, ট্রেন আসার আগে ওখান থেকে বেরিয়ে আমরা, যেহেতু আমাদের আজকে রাত করে ট্রেন, তো প্রচণ্ড ফগি, ভীষণ ফগি তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে মোটামুটি নেপাল, তারপর তোমার আর এটা কি বেশ বললো ওই জায়গাটা, এখান থেকে শিটং না সরি, হ্যাঁ শিটং বা শিলং এরকম একটা কিছু হবে। তো পাহাড়টা পুরো দেখা যায়, কিন্তু এখন পুরো কুয়াশা বলে দেখা যাচ্ছে না, তবুও দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, জায়গাটা দেখো, ছাদটা কত বড়। ওই দিকটা না, দিদিদের পোর্শন হচ্ছে এইটা, এই পোর্শনটা, তো অনেক বড় ছাদ। আর এই সিঁড়ি দিয়ে ওঠা যায়। এবার এই সিঁড়ি দিয়েই কালকে আমি হামাগুড়ি দিয়ে উঠেছিলাম, আবার হাত ধরে ধরে নেমেছি। আমি এখন এই সিঁড়িটা দিয়ে উঠতে পারবো না, দীপমান পরে উঠে তোমাদেরকে দেখিয়ে দেবে জায়গাটা। আর এখানে টাওয়ার বসানো, ছাদের ভীষণ এফেক্ট করে টাওয়ার, সেটাই আমরা কালকে আলোচনা করছিলাম। তো সমস্তটা এখানে আমাদেরই প্রায় জামা কাপড়। এই যে এখান থেকে ব্রিজ যাচ্ছে, ডান দিকে গেলে কলকাতা আর বাঁ দিকে গেলে ওই নেপাল টেপালের দিকে বোধ হয়, বলতে পারবো না ঠিক, মানে কালকে কথা বলছিল ওরা, আমি যতটুকু শুনলাম। এই হচ্ছে ব্যাপার। এটা ওঠার সিঁড়ি। ও ওয়াও, মিস্টার চ্যাটার্জি এসে গেছে বাজার টাজার করে। মাটন হবে আজকে, তাই তো মিস্টার চ্যাটার্জি? এখানে বাজার ঘাট কিরকম? ভালো না? আর প্রাইস টাইস কিরকম? মাছটা ভালো, মাছ ভালো না। প্রাইস কিরকম? প্রাইস মাটনের কম। মাটনের কম? আমাদের ওখানে 850, এখানে 760 টাকা। 760 টাকা মাটন। আর এখানে মানে মোটামুটি কাঁচা বাজার নিলাম, হ্যাঁ খারাপ না, এখন দেখা যাবে, হ্যাঁ রান্নার পর দেখা যাবে। একটু লালচে মাছ। আচ্ছা আচ্ছা। আর মাছ ভালো না? মাছ আনিসনি? মাছ কাতলা 450 টাকা, আমাদের ওখান থেকে বেশি দাম। হ্যাঁ, কাটা, তার মধ্যে তেল সমেত ওজন করে, হ্যাঁ দিয়ে তেলটা ফেলে দেয়। এ মা, আমি বললাম তেলটা নিয়ে যাই, দরকার পড়ে তেলে তরকারি না বানিয়ে নেওয়া হবে, পুরো তেলটা ভালো না, তাহলে তেল সমেত ওজন করবি কেন? ঠিক। আমাদের ওখানে পুরো তেলটা ড্রেসিং করে ফেলে দেয়, দানাগুলো ছেটে দেয়, তারপর ওজন করে। এখানে দেখলাম সব ধরে ওজন করলো, তেলটা বাদ দিয়ে দিল। যাই হোক, 1 কিলো 250, 50 গ্রামেরও দাম দিল। বোঝো, মাছ ভালো না, মাছ কিছু নেইও, কোনো ভ্যারাইটি নেই। পার্শে ছোট ছোট ট্যাংরা, এইটুকু সাইজের কচি ট্যাংরা, সে যখন 8 ট্যাংরা বাজে খেতে। আর চিংড়ি মাছটা একটু বড়, আর কাতলা মাছ, আর কোনো পাবদা, পার্শে, ভেটকি কিচ্ছু নেই, পমফ্রেট। আচ্ছা, তো যাই হোক, যারা মাছ লাভা তারা বাগডোগরা এসে কাঁদবে আমার মতো লোক। চলো তাহলে পরে আসি। মজা হচ্ছে? হ্যাঁ, তুমি খালি পায় কেন? চটি খুঁজে পাচ্ছ না? এসব পর মানে কি করছে মিমির সাথে সারাক্ষণ। আজকে রাত্রেবেলা সারা রাত জড়ি ধরে শুয়েছে, যেই মিমি সকালে উঠেছে মিমি করে একদম চিৎকার করে উঠেছে, তাই তো? হ্যাঁ। আর এই যে এইগুলো কচুরি আছে, চলো খাবো তারপর আসছি। কচুরি আর জিলিপি। এখানে কচুরি কিরকম? ভালো দেখে? লুচি, বাড়ির লুচি। ও বাড়ির লুচি? হ্যাঁ, এবং সেই প্রায় ঢাকাই বড়টার থেকে 1.25 সেন্টিমিটার ছোট। এই যে এটা কাতলা মাছ, এটা আমি কালিয়া করব। এটা মাটন নিয়ে এসছে, মাটন তো আমি খাই না। এখানে জিলিপি রয়েছে, এখানে আবার জিলিপি কিলোতে বিক্রি হয়। আর এই যে বাঁধাকপি তরকারি দিয়েছে, আমি লুচি, ওরা খাচ্ছে, এই হলো ব্যাপার। এ দেখো মাটন কষছে, এটা দিদি করছে, এখানে ভাত বসিয়েছে, আর এখানে তো আলু ভেজেছে। এটা মাম্মামের মাছ ভাজা, মাম্মাম তো মাছ ভাজা খাবে অনেকদিন পর। এখানে করেছে ডাল আলু সেদ্ধ মাম্মামের, আর এটা আমি মাছের কালিয়া করেছি। এই হলো ব্যাপার।
আর আমার বিরিয়ানিটা দেখাচ্ছি, এই যে আমার ইনট্যাক্ট বিরিয়ানি। তো এই দেখিয়ে দিলাম, আর লাঞ্চে দেখাচ্ছি না তোমাদের। এই যে চিকেন বিরিয়ানি, ঠিক আছে। আর এইখানকার এই গাজরের হালুয়াটা কালকে নিয়ে এসছে যে আমার দীপ্যমান মিলে, অসাধারণ খেয়ে। মিষ্টিগুলো দারুণ, মানে রসগোল্লাটা এখন টেস্ট করিনি, তবে এই গাজরের হালুয়াটা অসাম 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 খেতে। তো যাই হোক, তো চলো পরে আবার আসছি যেমন হবে। চললাম দিদির বাড়ি ছেড়ে, এই যে দিয়ে হাই করে। তো এবার জ্যাম বলল যে এতগুলো লাগেজ নিয়ে আবার বাইকে বাঁধো, আবার মানে ঝামেলা পোয়াও, আবার অতটা যাওয়া। এর থেকে জ্যাম বললো দীপ্যমানকে যে তুমি বাইকটা গিয়ে ওটা জমা দিয়ে দাও, যার জিনিসপত্র তাকে দিয়ে এসো। কাগজপত্র দিয়ে দিলাম দীপ্যমানকে, ওখান থেকে ও এনজিপি চলে যাবে। একদম আমাদের রিটায়ারিং রুম রয়েছে ওখানে বুকিং করা, তো রিটায়ারিং রুমে গিয়ে আমরা এখন রেস্ট করব। ওইখানে আমাদের মাঝরাতের ট্রেন আছে। তো এই হলো ব্যাপার। জ্যাম মানে ফাটাফাটি বুদ্ধিটা দিল, জ্যামই গাড়ি অ্যারেঞ্জ করে দিল। তো আমরা এখন চললাম, আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এনজিপিতে আমাদের এটাই আপাতত এই সফরের অন্তিম রজনী। হ্যাঁ, অন্তিম রজনী। ব্যাপার এরপর দিদি আর জ্যাম বেরিয়ে যাবে, ওই আর আমরাও কালকে বাড়ি ঢুকে যাবো। এবার আমরাও কালকে এই সময় বাড়িতে, দেখতে দেখতে কেমন করে সময় কেটে যায়। চলো পরে আবার আসছি। আচ্ছা, রিটায়ারিং রুমে চলে এলাম। এটা এনজিপির 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে, যেহেতু আমাদের আইআরসিটিসি থেকে করা ছিল, তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা কথা বললাম। কথা বলে এটা দেখাতে হলো, দেখে আমাদের রুমটা দিয়ে দিল। তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরিয়ে, তারপর আমি তোমাদের ট্যারিফ সমস্তটা। এটা হচ্ছে এন্ট্রি, এটা দিয়ে ঢুকলাম। এখানে সব রুম নাম্বার লেখা, কক্ষ নাম্বার 14 রুম নাম্বার 14। এটা হচ্ছে আমাদের রুম, একবার দেখিয়ে দিই। প্রাইস টাইস তোমাদের সবই বলে দেবো। এখন ফ্যানটা চালালাম, কারণ হচ্ছে ঘরটা যেহেতু একদম বন্ধ ছিল, সাফোকেটিং একটা ব্যাপার ছিল। তো এখানে একটা জানলা আছে, এখানে একটা ফ্যান আছে, এখানেও দুটো ফ্যান দেখতেই পাচ্ছ। লাইট আছে যথেষ্ট, ঘরে লাইট আছে। এই যে লাইট, এখানে সুইচ বোর্ড, এখান দিয়ে ঢুকলাম। আয়নাটার অবস্থা খুব খারাপ, ইগনোর দিস মিরর। এই এরমভাবেই দেখতে হবে মুখ চোখ। তারপর এখানে দুটো সিঙ্গেল বেডকে ওরাই জয়েন করে রেখেছে, এরকম খাটের কন্ডিশন। এখানে দুটো ব্ল্যাঙ্কেট রাখা আছে, দুটো এখানে ইয়ে রয়েছে, টেবিল, ছোট টেবিল, দুটো চেয়ার, এখানে একটা উইন্ডো, এখানে একটা মিরর, ওয়াশ বেসিন। এই যে মাম লাফিয়ে চলেছে কনস্ট্যান্ট। এখানে একটা বিনের বালতি রয়েছে। আচ্ছা, কিপ দ্য টয়লেট ক্লিন ফর ইউজ অফ আদার্স। তো ওয়াশরুমটা খুবই পরিষ্কার, আমার দেখা হয়ে গেছে, কিন্তু এটা খুলতে পারছি না। খুলে দিতে একবার, তুই সব তোর হাতে লেগে যাবে। তো এখানে গিজারও দেওয়া আছে, যদি কেউ মানে স্নান টান করতে চায়। এখানে ইয়ে রয়েছে, একটা এক্সস্ট ফ্যান, একটা জানলা, এই কোমর পরিষ্কারই আছে। এখানে কল রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে লাইট, এইখানেও লাইট এখানে প্রচুর আছে। তো ব্যাস, এই হলো রুম। রুমের ট্যারিফ পড়েছে 658 টাকা। আর এইটা হচ্ছে নন এসি, সেকেন্ড ফ্লোরে রয়েছে। এটা সেকেন্ড ফ্লোর না, দাদা ফার্স্ট ফ্লোরই বলা হয়। এখানে এটাই টপ ফ্লোর, এর উপর আর নেই। ওরা সেকেন্ড ফ্লোর বলে লেখে। আইআরসিটিসি সাইটে গিয়ে যাদের আইডি রয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড দেখবেন, ওখানে লগ ইন করলে যখন ট্রেন বলে খুঁজছেন, বুকিংস বলে, তলায় রিটেলিং রুম আছে। 658 টাকা আমার 12 ঘন্টার জন্য লেগেছে। যদি এটা এসি হতো তাহলে 1062 না সামথিং লাগছিল। তো আমি এসি কি করতে নেবো এই ঠান্ডার মধ্যে, এবং চারদিকটা খোলা টোলা পাখা রয়েছে। 6 ঘন্টার জন্য আমি 12 ঘন্টার জন্য নিয়েছি, আমি 6 ঘন্টাও থাকবো না। আমাদের ট্রেন কটা? আমরা 9টায় ঢুকেছি, আর ট্রেন আমাদের 2:25। তো সেই অর্থে তারপরে রাত 2:25। তো আমরা সন্ধ্যে মানে 8টার, মানে রাত্রি 8টার সময় ঢোকার কথা, সেখানে 9টায় ঢুকেছি। তো তার মধ্যে 2:25-এর আগেই ছেড়ে দেবো। ধরুন 2টোয় ছেড়ে দিলাম, প্ল্যাটফর্মে যাবো, উঠবো, কারণ আমাদের রানিং ট্রেন, এনজেপি থেকেই ছাড়ছে, এরম নয় কাজিরাঙ্গা এক্সপ্রেস। তো যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। 658 টাকা আমার লেগেছে। এই বুকিং করা ছিল, ওরাই বুকিং নাম্বারে লিখে দেয় কোন রুম হ্যান ত্যান। এখানে এসে যেটা আপনাদের করতে হবে,
1 নম্বর প্ল্যাটফর্মে নেমে টিকিট কালেক্টর অফিসে যেতে হবে। ওখানে এক ম্যাডাম বসেছিলেন রিসেপশনে, তাকে গিয়ে ডিটেলসটা দিতে হবে। ওদের খাতায় আপনি এন্ট্রি করে সাইন করে দেবেন। এবার আপনাকে একজন নিয়ে এসে এই দোতলায় এই রিটায়ার রুমে ঢুকিয়ে দিয়ে যাবে। আবার যাওয়ার সময় আউটিং টাইমটা লিখে দিয়ে চলে যাবে। এই তো যারা ধরুন এমন টিকিট পেলেন যে সে এনজেপিতে কোনো কারণে নেমে পড়ছে দুপুর 3টে, বিকেল 5টা বা সকাল 9টা, কিন্তু তার রাত্রে ট্রেন, বা বিকেল 6টায় নেমেছেন, পরদিন ভোরবেলা হয়তো 5টায় ট্রেন, তারা এই রিটায়ার রুমের ফেসিলিটি নিতে পারেন। ইটস গুড, রেস্ট নেওয়ার জন্য। আলটিমেটলি আপনাকে বাইরে গিয়ে খেতে হবে। এমনকি 1 নম্বর প্ল্যাটফর্মেও আছে ওদের একটা ওই সেই পুরোনো স্টিম ইঞ্জিনের একটা করেছে, কুপ করেছে, কুপ করে ওটা একটা রেস্টুরেন্ট টাইপ, তো ওখানেও খেতে পারেন। যারা স্মোক টোক করেন না তারা খেতে পারেন, আর যারা একটু স্মোক টোক করেন বা বাইরে খাবার খেতে পছন্দ করবেন তারা একটুখানি ফ্লাইওভার দিয়ে বাইরে চলে যাবেন। তো এই হলো ব্যাপার, ডিটেলসটা তোমাদের কাছে মানে তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। আর এরপরে কি ডিনার করবো কি না করবো সেটা অবশ্যই মানে করতে তো হবে কিছু একটা, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দুপুরবেলা বিরিয়ানিটা এতটা হেভি ছিল, মানে জাস্ট আমি খেয়ে এখনো মনে হচ্ছে গল অব্দি খাওয়া। তো চলো পরে আবার আসছি। আচ্ছা, যদি 1 ঘন্টা থেকে অ্যাডিশনাল হয়, আমরা যেরকম রুটিন রিটার্ন রুম নিচ্ছি অনেকে এরকম ওয়েটিং, তাদের 2-3 ঘন্টার ব্যাপার, বুঝেছি। তারা এসে এরকম বুক করে ঢুকে পারে। ভালো, বেশ সুন্দর। কিন্তু হ্যাঁ আমি ভেবেছি বোধহয় এটা, আমি ভেবেছি রেস্টুরেন্ট। হ্যাঁ করেছি। চলো তাহলে বাইরেই যাই। অবস্থা এনজেপি আসবো, আমাদের হেরিটেজকে দেখাবো না, এটা তো হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ তোমরা, আওয়ার হেরিটেজ। সিরিয়াসলি 1798 খ্রিস্টাব্দে এই এনজিপিতে এই হেরিটেজ বগি স্টার্ট হয়। এটা কিন্তু আমাদের সত্যি কথা প্রাইড বা প্রাউড আমরা ফিল করি এটা নিয়ে। 1798। তো এইখানে যারা যারা এসেছি বা এসেছো, এই জায়গাটা যদি ভিডিও না করি তাহলে কিন্তু এটা ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। তো এবার আমরা গড়াতে চলে এলাম। 1 নম্বরটাই বেরিয়েছিলাম, ডিনারের উদ্দেশ্যে গেছিলাম। এবার এই মধ্যে থেকে মাঝখানে যে টাকলুটাকে দেখছো ওটাকে আমরা নিয়েছি। আর মামাম ইজ ভেরি হ্যাপি। এটা হচ্ছে সোলার সিস্টেমে চলে, মানে আলো দিলে চলবে, আলো সরে নিলে আবার বন্ধ হয়ে যাবে, কিন্তু আলোর মধ্যে রাখতে হবে। আর এখানে অনেক কিছু জিনিস ছিল, এটা আমরা এমজি মার্গ থেকেও দেখছিলাম জিনিসটা, কিন্তু এমজি মার্গের জিনিসটার দামটা কম ছিল। এখানে নিল 200 টাকা আর ওখানে চেয়েছিল 150 টাকা। তো আমরা বলছিলাম যে পরে নেবো করতে করতে যা হয় মাথা দিয়ে বেরিয়ে গিয়েছিল। তো এখানে এসে আবার পছন্দ হলো, নিয়ে নিলাম। আর মাম্মাম তো জানোই তোমরা। আর এখানে দেখো টুপি আছে, ব্যাগস রয়েছে। এখানে এইগুলো বিভিন্ন রকম রেঞ্জের ছিল, 150 টাকা 200 টাকা। আমার দেখতে খুব ভালো লাগছিল। আর যেটা আগেও বলেছি যে এখন কোথাও বেরোনো হয় না বলে এখানে আমি এটা কিনে রেখে দেবো, আর কিনে রাখলে ব্যাগ নষ্ট হয়ে যায়, তো ইউজ করার মতন খুব একটা কোথাও যাওয়ার নেই, সেই জন্য নিয়ে নিই। আর এখানে খুব সুন্দর সুন্দর টুপিও ছিল। আর এখানে আমি এখন ট্রেনে এসে গেছি, খাওয়াটা দেখাতে পারলাম না মামামের জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা কিন্তু লোয়ার বার্থ পেয়েছিলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।